অগদিন থাকিতে দিনের সাধো অগদিন থাকিতে অগদিন থাকিতে দিনের সাধো তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। তাহলে আমাকে যা কিছু করতে হবে, কোনো কর্ম করতে গেলে বা ভজন সাধন করতে গেলে সময় থাকতে করতে হবে, সময় চলে গেলে হবে না। আবার কি বললেন? ওরে জানো না মন খালে বিলে থাকে না মেনে জলে শুকালে। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে ওরে মনরে ওরে পাগল মন রে ওরে আমার পাগল 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 মন রে তুমি জানো না মন খালে বিলে থাকে না মেন জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। তারপরে আবার বাঁধন দিলে তারপরে আবার বাঁধন দিলে। তারপরে আবার ওগো তারপরে আবার বাঁধন দিলে তাতে শুকনা মোহনা ওগো তাতে শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। মাইরা আমাদের কলির জীবের দশাটা কেমন দেখো। আমরা খালে বিলে মাছ ধরতে গিয়েছি, যাওয়া হয়তো বাবা, খালে বিলে মাছ ধরতে যাওয়া হয়তো। এখন খালে বিলে মাছ ধরতে গিয়েছি, সুন্দর করে একটা বাঁধ দিয়েছি। বাঁধটা দেওয়ার পরে যেই খাল থেকে জল সেচতে যাচ্ছি দেখছি খালে জল নাই। হ্যাঁ, যে খালে জল থাকে না সেই খালে কখনো কি মাছ থাকতে পারে গো? আগো মাইনা, খালে জল নাই, মাছ কি করে থাকবে, তাই না? আমাদের কলির জীবের দশাটা হলো ঠিক সেই রকম। আমরা গুরুরূপী বাঁধটা দিলাম বটে,
কিন্তু যখন আমার জল রইল তখন দিলাম না, যখন জল শুকিয়ে গেল সেই অসময়ে আমি গুরুরূপী বাঁধটা দিলাম। মহাজন বললেন, ওগো জগতের জীব, ওগো কলির জীব, তোমরা যদি গুরুরূপী বাঁধটা দিতে চাও, যখন জল রইবে তখন বাঁধ দাও। জল যদি শুকিয়ে যায় তাহলে বাঁধটা দেওয়াই সারা হবে, মাছ আর ধরা হবে না। তাই গৌর হরি বল, হরি বল। আবার কি বললেন? ওরে মনে অসময়ে কৃষি করে, মিছামিছি খেটে মজে। অসময়ে কৃষি করে, মিছামিছি কেটে মরে। ওরে মনে অসময়ে কৃষি করে, মিছামিছি খেটে মরে। আর অসময়ে কৃষি করে, মিছামিছি কেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় বীজের জোরে, ও গাছ যদি ওরে মনরে মনরে, ও গাছি যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় বীজের জোরে, গাছি যদি হয় ওই বীজের জোরে। বাবা দেখুন, একটা বীজ থেকে একটা বড় বৃক্ষে পরিণত হয়, তাই তো? একটা বীজ থেকে একটা গাছ হয়। আচ্ছা, বীজটা যদি আমি হাতে নিয়ে নাড়াচাড়া করি, গাছ হবে কি? হবে? কি করতে হবে? বীজটাকে মাটিতে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, সেটা যাতে অঙ্কুরিত হয়। দেখো, আমি এখানে এসে যেটা দেখলাম, যে তোমাদের দেশের যা মাটি, এত ভালো মাটি, উর্বর, বীজ একবার রোপণ করতে পারলেই হলো, আর কিছু করার দরকার নয়। কিন্তু আমাদের দেশের মাটি সেরকম নয়, একেবারে শুকনো মাটি। বুঝতে পেরেছ? তোমাদের দেশের মাটি উর্বর, একবার বীজ রোপণ করতে পারলে আর জল দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই গাছ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে সেরকম হয় না। হ্যাঁ, তাহলে মাটিতে বীজ রোপণ করতে হবে, শুধু রোপণ করলে হবে না, তাতে জল সেচন করতে হবে। সেটা যখন অঙ্কুরিত হবে, তাকে যাতে কেউ মুড়ে দিয়ে চলে না যায়, তার জন্য তাতে সুন্দর করে বেড়া দিতে হবে। তদ্রূপ এই যে কৃষ্ণ নামে প্রেম বীজ আমার এই দেহ ক্ষেত্রে রোপণ করতে হবে। এই যে আমার দেহ, এটা হলো একটা ক্ষেত্র, একটা জমি। এখন জমিতে যে বীজ রোপণ করব, জমির মাটি যদি শুকিয়ে যায়, তা বীজ রোপণ করলে সেই বীজ অঙ্কুরিত হবে? মাটি যখন উর্বর থাকবে, এই যে তোমাদের মতো মাটি যখন থাকবে, মাটি যখন নরম থাকবে, তখন যদি বীজ রোপণ করা হয়, সেই বীজ অঙ্কুরিত হবে। এখন সময়ে যদি রোপণ করি তাহলে অঙ্কুরিত হবে। এখন সময় যদি চলে যায়, অসময়ে যদি আমি বীজ রোপণ করি, তাহলে কি হবে? এই দেখো, প্রত্যেকটা চাষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। বীজ রোপণ করার একটা নির্দিষ্ট সময় আছে। আপনারা বাবারা ভালো বুঝবেন, আপনারা চাষবাস অল্প আধটু করে থাকেন, বা চাষ না করলেও জানা আছে যে ধান চাষ করতে গেলে বীজ রোপণ করতে হয়, কিন্তু সময়ে রোপণ করতে হয়। এই যে আমাদের এখন হয়ে গেল আলু চাষ, অনেক শাকসবজির চাষ হয়ে গেল, আলু চাষটা হয়ে গেল। এখন আলু চাষ করতে গেলে আমাকে শীতকালে করতে হবে, শীতকালে বীজ রোপণ করতে হবে। এখন আমি আলু চাষ করব, এই শীতকালে বীজ রোপণ না করে যদি আমি গ্রীষ্মকালে করি, মানে বৈশাখ মাসে করি, আগো কি হবে? বীজের যদি জোর থাকে, হয়তো সেই বীজ অঙ্কুরিত হবে, হয়তো গাছ হবে, কিন্তু সেই গাছে ফুল হবে না, আর ফল হবে না। তাই গৌর হরি বল, হরি বল।
তাতে ফল তো ধরে না, ও গো তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। ও